News Only 24. News Only 24. আজ কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের শুভ জন্মদিন উপলক্ষে ক্লাবের তাঁবুতে স্পোর্টস সংক্রান্ত একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দেবাশিস দত্ত, জয়ন্ত চক্রবর্তী, মানিক বন্দ্যোপাধ্যায়, অনিলাভ চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ক্লাবের সভাপতি শুভেন রাহা এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় জানালেন, মূলত আজকের দিনটি তারা বিশিষ্ট সাংবাদিক প্রয়াত মুকুল দত্তের স্মরণে অনুষ্ঠানটি উদযাপিত করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকুল দত্তের পুত্র তথা বিশিষ্ট সাংবাদিক ধীমান দত্ত। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন বিশিষ্ট সাংবাদিক দেবাশিস দত্ত। দেবাশিস দা, সবার প্রথমে আমাদের নিউজ 24-এ আপনাকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ দিনটা নিয়ে কি বলবেন? এটা একটা মাইলস্টোন। এমনিতে খবরের কাগজের লোকজনদের নিয়ে কখনো হইচই হয় না। আপনি কোনো কাগজে বিজ্ঞাপন দেখেছেন যে বলছে যে আমি সাংবাদিকের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চাই? যায় না। তার কারণে জীবনটা বড্ড অনিশ্চিত, এবং তার চেয়েও যেটা জরুরি সেটা হচ্ছে যে এই অনিশ্চিত জীবনের সঙ্গে আপনার জীবনটা শুধু আপনার সঙ্গে জড়িয়ে থাকে তা নয়, প্রচুর আত্মত্যাগ করতে হয় বাড়ির পরিবারের লোকজনদের। প্রথমে মা বাবা, তারপর স্বামী স্ত্রী পুত্র সব মিলিয়ে আপনি বরাবর আপনি একটা কোণঠাসা হয়ে থাকবেন শুধুমাত্র এই পেশাকে কি বলবো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটা একটা নেশা, এবং এই নেশায় যদি একবার জড়িয়ে পড়া যায় তখন কিন্তু এই পেশা ছাড়া অন্যত্র যাওয়া যায় না। তাই আমার এই প্রজন্মের কাছে একমাত্র স্বনির্বন্ধ অনুরোধ, লুক বিফোর ইউর লিভ। যদি সত্যি সত্যি রিপোর্টার হতে চাও তাহলে কিন্তু এই মনটাকে বেঁধে ফেলতে হবে যে পরিশ্রম করব, আত্মত্যাগ করব, খুব মন দিয়ে খবরের কাগজ করব এবং সৎ থাকার চেষ্টা করব। যদি এই গুণগুলো থেকে থাকে তবেই এই প্রফেশনে আসুন আপনারা সবাই মিলে। তবে বাবা মার সঙ্গে কথা বলে দেখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে টাকা পয়সার ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে। শুধুমাত্র আত্মত্যাগ দিয়ে তো আর এটা তো আর কি বলে ফ্রিডম ফাইটিং নয়। তো ফলে আপনাকে কিন্তু নজর রাখতে হবে যে সংসারটা যাতে মোটামুটি চলে যায়, অথচ আপনার নেশাটাও কিন্তু খবরের জন্য বা খবরের কাগজের জন্য বা প্রচার মাধ্যমের জন্য আপনি যাতে খুব ভালো করে নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারেন। অনেক ধন্যবাদ। কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের আজ শুভ জন্মদিন, আর আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন মানালি ভট্টাচার্য, জর্জ টেলিগ্রাফ কলেজ থেকে আপনি প্রতিনিধিত্ব করছেন। আজকের এই বিশেষ দিনটা নিয়ে কি বলবেন? আমরা ভীষণভাবে আপ্লুত আজকে এই প্ল্যাটফর্মটা পাওয়ার জন্য। আমাদের স্টুডেন্টসরা আজকে এসছে। আমরা জর্জ টেলিগ্রাফ গ্রুপ তো রয়েছি বিগত 25 বছর ধরে। আমাদের আন্ডারে দুটো কোর্স আছে যারা ভীষণভাবে এই ক্লাবের সাথে জড়িত। একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ মিডিয়া সায়েন্স আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্পোর্টস ম্যানেজমেন্ট। তো আজকে ওই স্পোর্টস ম্যানেজমেন্ট আর মিডিয়া সায়েন্সের স্টুডেন্টসরা আজকে এখানে এসে বিদগ্ধ সাংবাদিকরা যারা এসছেন তারা তাদের যে ওয়ার্কশপটা হচ্ছে, তারা যেই লেকচার্সটা দিচ্ছেন সেটা আমাদের স্টুডেন্টসরা ভীষণভাবে আপ্লুত হচ্ছে এবং ভীষণভাবে এক্সপিরিয়েন্স গেইন করছে। তো আজকের এই প্ল্যাটফর্মটার জন্য অসংখ্য ধন্যবাদ। একজন শিক্ষিকা হিসেবে সংবাদ মাধ্যমে এই ছাত্ররা এতে কতটা উপকৃত হচ্ছে? এই ধরনের স্টলওয়ার্ডরা যারা এখানে উপস্থিত আছেন তাদের অভিজ্ঞতা ঝুলি থেকে যে বক্তব্যগুলো রাখছেন তাতে তারা কতটা উপকৃত হবে? অবশ্যই তাই, কারণ সবটা তো পুঁথিগত শিক্ষায় হয় না। তো এই প্র্যাকটিক্যাল এক্সপোজারটা ওরা ইন্টার্নশিপ এবং প্লেসমেন্টে যাওয়ার আগে এই যে প্র্যাকটিক্যাল এক্সপোজার, যেখানে এই সাংবাদিকদের যে সরাসরি শোনার অভিজ্ঞতা, এটা ভীষণভাবে ওদেরকে অনুপ্রাণিত করবে। এবং অবশ্যই এই প্র্যাকটিক্যাল যে কিছু কিছু এক্সপিরিয়েন্সেস ওনারা যে শেয়ার করছে, এটাতে ওরা অনেকটা জানতে পারবে যে ইন্ডাস্ট্রিটা ঠিক কিরকম এবং ওরা ভবিষ্যতে কিভাবে কাজ করতে চলেছে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের মাননীয় সভাপতি শুভেন রাহা। শুভেনবাবু, আজকের এই বিশেষ দিনটা সম্পর্কে কি বলবেন? না, বিশেষ দিন বলতে আমরা জানি ক্রীড়া সাংবাদিকতার কিংবদন্তি মুকুল দত্ত, ওনার নামে একটা ওয়ার্কশপ আমাদের এই ক্লাবের নিয়মিত হতো। এটা নতুন করে শুরু করার বিষয় না, বরঞ্চ আমি বলবো যে কোভিড সময় এবং কোভিড পরবর্তীকালে এই ওয়ার্কশপটা বন্ধ হয়ে যায়। এটা আবার নতুন করে আমরা শুরু করতে পারলাম, এটা একটা ভালো দিক। কারণ আগামী প্রজন্মের সাংবাদিকদের কাছে এইটা একটা সিনিয়র সাংবাদিক এবং আগামী দিনের সাংবাদিকদের একটা মিলন স্থল বলতে পারে।
একটা অভিজ্ঞতা সঞ্চয়ের বিষয় আছে, নতুন প্রজন্ম কি ভাবছে সেটাও আমাদের একটা অনুধাবন করার একটা চেষ্টা। সবকিছু মিলিয়ে এই ওয়ার্কশপটা আবার নতুন করে শুরু করতে পেরে, আবার বলছি এই ওয়ার্কশপটা কিন্তু দীর্ঘ দিন ধরে হতো, কিছুদিন বন্ধ ছিল, নতুন করে আবার শুরু করতে পেরে ভাল লাগছে। এই যে এখানে দেখা যাচ্ছে বেশ কিছু তরুণ ছাত্রছাত্রী তারা অংশগ্রহণ করছে, তারা এই যে জয়ন্ত চক্রবর্তী, দেবাশিস দত্ত বা মানিক বন্দ্যোপাধ্যায় তাদের মতো এইরকম বিদগ্ধ সাংবাদিকদের তাদের পেয়ে কতটা উপকৃত হবে বলে মনে করছেন? আপনাকে খুব পরিষ্কার কথা বলি, শুধুমাত্র জ্ঞান দিয়ে, আমি একটা জ্ঞান দিয়ে এলাম, আমি আমার অভিজ্ঞতার কথা বললাম, সেটা হয়তো তাদের কিছুটা অভিজ্ঞতা দেবে, কিন্তু বাস্তব যেটা কথাটা সেটা হচ্ছে যে আগামী প্রজন্মের সাংবাদিকদের চিন্তা করতে হবে যে তারা এই পেশাটাকে কতটা আন্তরিকভাবে হৃদয়স্থল থেকে নিচ্ছে। কারণ অনেকের মনের মধ্যে একটা ধারণা আছে সাংবাদিকতা পেশা মানে আলোয় উদ্ভাসিত ভরা এক জীবন, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তা কিন্তু নয়। আপনাকে সাংবাদিক যদি আপনি মনে করেন যে আপনাকে আগামী প্রজন্ম যদি মনে করে আমাকে সাংবাদিক হিসাবে প্রতিষ্ঠা পেতে হবে, তাহলেই আমাদের মতন সিনিয়র সাংবাদিক বা দেবাশিস দত্ত, অনিলাভ, মানিক ব্যানার্জি এরা কি বললেন বা বলল সেইটা নয়, চিন্তা করতে হবে নিজেকে যে আমি এই রুক্ষ মাটিতে কতটা নিজেকে তৈরি করতে হবে এবং এই পেশাটাকে আমি কতটা অন্তর থেকে ভালোবাসবো। আমি খুব পরিষ্কারভাবে বলছি, বর্তমানে এই মুহূর্তে মিডিয়ার যা অবস্থা তাতে আর্থিকভাবে সবাই যে সফল হবে তা কিন্তু নয়, বরং আমার মনে হয় এই পেশাটার মধ্যে অনেক বেশি ঝুঁকি আছে। তার মধ্যে থেকেও যারা এই পেশাটাকে বেছে নেবেন এবং সেই বেছে নেওয়ার আগে তাদের ভেবে নিতে হবে তাদের কিন্তু রক্তাক্ত হতে হবে, আর সেই রক্তাক্ত হয়েও যারা এই পেশাটাকে বেছে নিয়ে মাটি কামড়ে দাঁড়িয়ে থাকবে, আমি আশা করব তারা নিজেদের প্রতিষ্ঠা করবেন। আর স্বপ্ন দেখতে দোষ কোথায়, স্বপ্নই তো মানুষকে বাঁচিয়ে রাখে, তাই না? কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে আজ শুভ জন্মদিন, আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। অর্ঘ্যবাবু, আজকের এই বিশেষ দিনটাকে নিয়ে কি বলবেন? প্রথমেই আমি আপনাদের চ্যানেলের সকল দর্শকদের আমাদের ক্লাবের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ক্লাবে আজকে জন্মদিন, 70 বছরে পা দিল। এটি একটি অত্যন্ত ঐতিহ্যশালী ক্লাব। এখানে বিভিন্ন কিংবদন্তি খেলোয়াড়রা বিভিন্ন সময় এই ক্লাবে এসেছেন। সবচেয়ে বড় কথা, কিংবদন্তি সাংবাদিক যাদের আমরা দেখে সাংবাদিকতা এসেছি, যাদের নাম এখনো নমস্য, যেমন মতি নন্দী, অজয় বসু, মুকুল দত্ত। আজকে যে সেমিনারটি এখানে হচ্ছে প্রতিষ্ঠা দিবসে, সেটা হচ্ছে মুকুল দত্তের নামে, মুকুল দত্তের সেমিনার। তার নামে, তাকে স্মরণ করেই সেমিনারটি করা হচ্ছে। এছাড়াও এই ক্লাবের সঙ্গে যুক্ত আছেন বহু 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 বিশিষ্ট সাংবাদিক। দেবাশিস দত্ত আছেন, জয়ন্ত চক্রবর্তী এসেছেন আজকে। আজ যেন এই ক্লাবে সাংবাদিকদের একটি মিলন মেলা, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, খুব সুন্দর পরিবেশ। কয়েক বছর কোভিড ইত্যাদি কারণে আমাদের এই মুকুল দত্ত সেমিনারটি হয়নি। এখানে ভবিষ্যতে যারা সাংবাদিক হতে চায় তারা এসেছে, তাদের জন্য কিছু বিশিষ্ট সাংবাদিকরা তাদের হয়ে তাদেরকে কিছু বলছেন, তারা শিখছেন। এটা আমাদের আগে হতো। তো সবচেয়ে বড় কথা যেটা, আজকে মুকুল দত্তর যিনি ছেলে ধীমান দত্ত আজকালের ক্রীড়া সম্পাদক ছিলেন দীর্ঘদিন, তিনি অত্যন্ত অসুস্থ, কিন্তু আমাদের কাছে আজ খুব আনন্দের দিন। তিনি মুকুল দত্তের নামে সেমিনারটি চালু হচ্ছে শুনে এই অসুস্থ শরীরে হুইল চেয়ারে চড়ে, আপনারা দেখতে পাবেন যদি আপনি দেখান, হুইল চেয়ারে চড়ে তিনি আজকে এই আমাদের ক্লাবে এসেছেন, ধীমান দত্ত। এটা আমাদের কাছে খুব আনন্দের এবং গর্বের দিন, এবং তিনি সুস্থ হয়ে উঠুন, এটাই আমাদের সকলের কামনা। আপনাকে অনেক ধন্যবাদ।